সাব্বির ভাই, আমি আপনাকে ভালোবাসি। আমি স্বপ্নরে ভালোবাসি। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তুই তো জানিস আমি কতটা ভালোবাসি সাব্বিরকে। আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার ভালোবাসার মানুষের সাথে তুই সম্পর্কে জড়াতে পারলি। স্বপ্নাপর তো বিয়া। স্বপ্নার বিয়ে মানে? শুধুমাত্র তোর কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে তোর হাতে দিয়ে চলে গেছি। তুই সেই কিনা সাব্বির ভাই তোকে এত ভালোবাসে, তাকে তুই ঠকাইলি। চাল চুলোহীন মানুষ কিভাবে পারে তো বাবা মার কাছে তার ভালোবাসার কথাটা বলতে? বাড়িতে থাকে, তোদের বাড়ি নুন খাইয়া সাব্বির ভাই কিভাবে পারে তোদের সাথে মুখারামি করতে? না পারলি নিজের বেস্ট ফ্রেন্ডকে চিনতে, না পারলি নিজের ভালোবাসার মানুষকে। মানে আমি বুঝতে পারতেছি। আপনার না কইছে আমি একদিন এইসব কাজ আপনি একদম করবেন না। কি গো, বাড়ির পোলা বাড়ির কাম করুম না? আপনার এই বাড়িতে কেউ পোলা মনে করে না। যদি পোলা মনে করতোই তাহলে আপনার এদের সারাদিন গাদার মতো খাটাইতো না। তুমি যেমনটা ভাবতেছো এমন কিছু না। আমি অন্ধ না, বুঝছেন? আপনি একজন কলেজ পড়া শিক্ষিত ছেলে, আপনি এইসব কাজ কেন করবেন? আপনি টুকটাক কাজ করেন, ঠিক আছে, আপনি এইসব কাজ করতে পারেন না। আমার লোক এইসব কাজই যায় জরুরি। আমি জমিদারের ঘরে জন্মাইছি, হ্যাঁ, নাকি মুখে সোনা চামচ নিয়ে জন্মাইছি? কও, এই বাড়িতে আশ্রয় দিচ্ছে, খাইতে দিচ্ছে, এবারের জন্য কাম করুম না? না, করতে পারেন না। তাই তো আপনার আশ্রয় দেয় নাই। আপনি আমাকে পড়ান, তার বিনিময়ে এই বাড়িতে থাকেন। এসব কাজ কি করতে বলছে? মামা করতে বলছে তো। মামার আমি এখনই জিজ্ঞাসা করতেছি কেন আপনাকে এসব কাজ করতে বলছে। দাঁড়ান মা, সাব্বির ভাই গরুগুলো খাওয়ান খাওয়াইতেছে কেন? কি হয়েছে? উনি একজন শিক্ষিত মানুষ, উনি আমাদের বাসায় লজিং থাকে, এজন্য তুমি যা মনে তাই করাবা। শোন, ও যেদিন প্রথম এই বাড়িতে আসছে ওর সাথে আমি ফাইনাল কথা বলছি। এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এই বাড়ির টুকটাক আদর করতে হইব। ও তো সব যাই যে শুনে এই বাড়িতে উঠছে। পুরুষ মানুষ নাই মানে? মামা কি পুরুষ মানুষ না? এই মামা, তুমি কি পুরুষ মানুষ না? দেখছো দেখছো বাবা, কোনো কিছু হইলে খালি জেরিন আমার সরাসরি অ্যাটাক করে। আমার এর সম্পর্কটা কি? ওরে যদি আমি এই বাড়িতে থাকতে না দিতাম তাহলে আর কোথাও জায়গা হইতো। একটা মানুষের আশ্রয় দিচ্ছ দেখে আর কাজের লোকের মতো খাটাবা? এই ওরে লয়ে তুই আমার একটা ঝগড়া করতেছস কেন? ওই ছাড়া লাগে তোর কোনো দহরম মহরম নাই তো? আপা তুমি যে কি কও না, আমার বাগনির রুচি এত নিচে নামছে। তোর একটা কথা আমি কয়ে দিতাছি, আর একটা দিন যদি তুই ওই ছাড়লে আমার লাগে কোনো কথা কইছ, আর ধাক্কা দিয়ে বাড়িতে করে বাইক করে দিব, কথাটা মনে রাখিস। সাব্বির ভাই, আপনি কি জানেন যে আমার বিয়ে ঠিক হয়েছে? জানি, মামার লগে পাত্রে আমি দেখতে গেছিলাম। সাব্বির ভাই, আমি আপনার ভালোবাসি। মজা করো না তো, যাও এখান থেকে। সারাদিন কাম কাজ করছি, জিরাইতেছি, যাও। মজা না সাব্বির ভাই, সত্যি আমি আপনার অনেক ভালোবাসি। আমি স্বপ্নরে ভালোবাসি। অনেক দিনের সম্পর্ক, তোমারে এখন পর্যন্ত বলা হয় নাই, কারণ বলার প্রয়োজন বোধ করি নাই। আমার মনে হয়েছে তোমার আর আমার সম্পর্ক টিচার স্টুডেন্টের, এইসব আলোচনা তোমার সাথে না করলেও চলবে। আপনার তোমারে বলে নাই, ওরেও আমি না করছিলাম। দেখো, তুমি অথবা আমার কথা না বিশ্বাস করতে পারো, বিশ্বাস না হলে স্বপ্নের সাথে কথা বলে নিও। সাব্বির আর আমি অনেকদিন ধরেই একটা রিলেশনশিপে আছি। ও আমাকে তোকে এই কথাটা বলতে বারণ করেছিল। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তুই তো জানিস আমি কতটা ভালোবাসি সাব্বিরকে। আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার ভালোবাসার মানুষের সাথে তুই সম্পর্কে জড়াতে পারলি। তুই জেনে শুনে কিভাবে পারলি সাব্বিরের সাথে রিলেশনে জড়াতে? আর যেহেতু সম্পর্কে তোরা চলেই গেছিস, আমাকে একটা বার জানাতে পারতি, তাহলে হয়তো আমি সমুদ্রের এতটা গভীরে যেতাম না, সেখান থেকে ফিরে আসা অসম্ভব। ও তোকে কখনো বলেছিল ও তোকে ভালোবাসে, বা তোকে কখনো স্বপ্ন দেখিয়েছিল? তোর ভালোবাসাটা একপাক্ষিক ছিল, যেটা তোর কখনো ছিলই না, সেটা তোর থেকে নেওয়ার কিছু নেই তো। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দিন তারিখ নিয়ে কথা বলতে চাই। সাব্বির ভাই, আপনি প্রপোজালে রাজি না হয়ে ভালোই করছেন, না তো আমার আপনারে বিয়ে করা লাগতো। আর আপনারে বিয়ে করে আমি কি করতাম? ওই থাকতাম। আপনার তো চাও ছিল কিছুই নাই। আর আপনারে বিয়ে করলে আমার সারা জীবন পাতলা ডাইল আর অর্ধেক ডিম দিয়ে ভাত খেতে হইব। আপনার মধ্যে তো কোনো কোয়ালিটিই নেই। আর জানেন তো, অভাব যখন দরজায় আসে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। ঠিক কথা কইছো। তোমার ব্যাংকার জামাইরে বইলো আমি যে তোমার শিক্ষক ছিলাম, হোমওয়ার্ক না করলে কত শাস্তি দিতাম। আর শোনেন, আমার বিয়ের সব দায়িত্ব শুধুমাত্র আপনার। জেরিন আপা, স্বপ্নাপর তো বিয়া। স্বপ্নার বিয়ে মানে? আগামী সপ্তাহে সবকিছু রেডি। আচ্ছা তুই যা, আমি দেখতেছি ব্যাপারটা। আজকে না তোরে আমার বেস্ট ফ্রেন্ড পরিচয় দিতে আমার ঘৃণা লাগতেছে। শুধুমাত্র তোর কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে তোর হাতে দিয়ে চলে গেছি। তুই সেই কিনা সাব্বির ভাই তোকে এত ভালোবাসে, তাকে তুই ঠকাইলি, তার সাথে তুই প্রতারণা করলি। আমি প্রতারণা করছি? হ্যাঁ, তুই প্রতারণা করছিস। তোর না বিয়ে ঠিক হয়েছে? যে লোকটা তোকে এত পরিমাণ ভালোবাসে, তুই কিভাবে পারলি তার সাথে এমনটা করতে? ও
এই কথা তুই না বোকার বোকাই রয়ে গেলি, না পারলি নিজের বেস্ট ফ্রেন্ডকে চিনতে, না পারলি নিজের ভালোবাসার মানুষকে চিনতে। মানে আমি আমি বুঝতে পারতেছি না। কয়েকদিন আগে সাব্বির ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। ভালোবাসতে হয়তো যোগ্যতা লাগে না, কিন্তু ভালোবাসার মানুষের পাইতে যোগ্যতা লাগে, আর সেই যোগ্যতা তো সাব্বির ভাইয়ের নাই। একটা চাল চুলোহীন মানুষ কিভাবে পারে তো বাবা মার কাছে তার ভালোবাসার কথাটা বলতে? এই কারণেই সে আমার বলছিল এই অভিনয়টা করতে। বাড়িতে থাকে, তোদের বাড়ি নুন খাইয়া সাব্বির ভাই কিভাবে পারে তোদের সাথে নিয়ে মুখারামি করতে? সাব্বির ভাই তোদের বাড়িতে লজিং থাকে, লজিং থাকা ছাত্রীর সাথে সম্পর্ক তো গ্রামের মানুষ ভালো চোখে নিবে না, বদনাম করবে। সাব্বির ভাই চায় নাই যে তার কারণে তোদের বাড়ির কোনো বদনাম হোক। সাব্বির ভাইয়ের ভালোবাসা পাওয়া যে কোনো নারীর জন্যই ভাগ্যের ব্যাপার। তার ভালোবাসা ফুলের মতো পবিত্র। আমি এখন কি করবো? এই সিদ্ধান্ত তুই নিজে নে, নিজের মনকে জিজ্ঞেস কর। আমার আসলে খালাম্মা আপনার একটা কথা কওনা ছিল। খালাম্মা হইছে কি, ওই যে সাব্বির স্যার আছে না, সাব্বির স্যার আর মানিক ভাই কথা কইতাছিল, আমি তো এটা হুইনা লাইছি। জেরিনা পারে তো পছন্দ করে, হেরা এটা লয়ে কই করতেছিল। কি করলি তুই আমার মাইয়ের নামে? এতদিন কষ্ট না কিনলে খা। আমি তো ভুল লাগেছিলাম। ও আমি সাব্বির ভাইরে ভালোবাসি। তোমরা যে ছেলে আমার লাগে পছন্দ করছো ওই পোলারাই বিয়ে করবো না। আমি বিয়ে করলে সাব্বির ভাইরেই করবো। তোমরা যদি আমার জোর করছো আমি কিন্তু উল্টা পাল্টা কিছু করে ফেলাবো। তোরে আজকে আমি মাইরে ফালাম। আপা কি করতে আমারে? তুমি কি জেরিনরে ভালোবাসো? না কি হইছে? হইছে অতীত জানাটা জরুরি। তোর মায়ের বিয়েই হইতো না, আমার বোনে তার অলংকার বিক্রি করে তোর মায়ের বিয়া দিছে। সেই করতে হইছস তুই। তোর বাপ মায় যখন মরে যায়, আমার বইনি তোরের পাইলে লাইলে বড় করছে, উঠতে দিছে, খাইতে দিছে, আর সেই বোনের কলিজায় কামড় দিতেছস। আপনি জেনে কোনো কথা বললো না। শোনো জেরিন, আমার হঠাৎ করে মনে হইলো এই বাড়িটা আসলে আমার জন্য না। যতদিন পর্যন্ত আমি এই বাড়ির মায়া না থাকতে পারবো, আমি জীবন আগাইতে পারবো না। তোমার গায়ে হলুদ থেকে শুরু করে বিদায় পর্যন্ত সব দায়িত্ব আমি নেব। ওদাটা মনে হয় রাখতে পারতেছি না। তোমার সামনে, তোমার মার সামনে একটা মিথ্যা কথা বলছিলাম, আমি তোমার ভালোবাসি না, এটা মিথ্যা। আমি তোমার অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। কিন্তু একটা কথা সত্য বলছি, আমি তোমার কোনো বিয়ে করতে পারবো না। তুমি আমার একটা প্রশ্ন করছিল না, স্যার সব গল্পের শেষ কি একরকম হয়? আবারও বলতেছে না, সিনেমায় গল্প দুইভাবে শেষ হয়। সিনেমায় গল্পের শেষ মানে দুজন ভালোবাসার মানুষের মিল, নাহলে কষ্ট, দুঃখ, ইংলিশে বলে ট্র্যাজেডি। কিন্তু বাস্তব জীবন আরো কঠিন। মাস কখনো কাটবা না, হ্যাঁ, দুজনে হাসবো। এটার কি বলে জানো? সুন্দর বিদায়।